পানিতে পড়ে গেছে, আপনার মায়ার বাঁচাইতে পারি নাই, আপনার নাতিনেরে বাঁচাইতে পারি নাই, আপনার বোনেরে বাঁচাইতে পারি নাই। কত করে কইলাম আব্দুর রহমানের মা তোমরা বাড়ি থাকো, আমি যাই, আমার ডিউটি আছে, 29 তারিখে আমার ডিউটি। তুমি একলা একলা আমার একলা একলা ভালো লাগে না, এখন ঠিকই আমারে চাই রে, আমারে চাই রে, কেমনে আমারে একলা রাইকে চলে গেল। আমারে ছাইরা কেন গেলা, আমি এখন কি করব? রাজবাড়ীর দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে বাস দুর্ঘটনায় স্ত্রী ও সন্তানকে হারিয়ে সৌহার্দ্য পরিবহনের যাত্রী আব্দুল আজিজ বিলাপ করে এভাবেই কাঁদছেন। তিনি বলেন, কত করে কইলাম তোমরা বাড়ি থাকো, বউ কইল না তুমি একলা যাইবা, আমার ভালো লাগে না। এখন আমারে ছাইরা কেমনে একলা রাইখা চলে গেলা, এখন আমি কি করব? বুধবার 25শে মার্চ বিকেল 5:15টার দিকে ঘাটের 3 নম্বর পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের ওই বাস নদীতে পড়ে যায়। সাঁতরে তীরে আসা ওই যাত্রী বলেন, আমার স্ত্রীকে বলেছিলাম 29শে মার্চ আমার ডিউটি আছে, তোমরা বাড়ি থাকো, বউ শুনলো না। বলল, আব্দুল্লাহর বাপ তোমারে না দেখলে আমার ভালো লাগে না, আমি বাড়ি থাকবো না, তোমারে না দেখলে আমার অস্থির লাগে, এখন আমার কি হবে, আমি কেমনে বাঁচবো? কান্নাজড়িত কণ্ঠে ওই যুবক বলেন, স্ত্রী ও সন্তানকে নিয়ে আমি কুষ্টিয়া থেকে বাসে করে ঢাকায় ফিরছিলাম। হঠাৎ বাসটি ফেরিতে ওঠার সময় উল্টে নদীতে পড়ে যায়। আমি সাঁতরে কোনো রকম তীরে উঠে আসি। বাসটি নদীর 30 ফুট গভীরে তলিয়ে গেছে। এটিকে শনাক্ত করে উদ্ধার তৎপরতা শুরু করেছে ডুবুরি দল। বুধবার 25শে মার্চ রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে এই তথ্য জানান। গোয়ালন্দ আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি উদ্ধার কাজ চালাচ্ছেন। এছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরও 2টি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে রওনা করেছেন। পানির নিচে থাকা বাসটিকে শনাক্ত করতে পেরেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এদিকে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দৌলতদিয়া ফেরিঘাট। জানা গেছে বাসটিতে প্রায় 60 জন যাত্রী ছিল। এর মধ্যে 11 জন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন, বাকি সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত?